আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি হুমায়ুন ভাইয়ের কাছে যে এতগুলা সম্মানিত মানুষের সাথে আমাদেরকে স্টেজ শেয়ার করার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ গড়ার কারিগর কারা? শিক্ষক, তাই না? আমরা কিন্তু শিক্ষার পরিবেশে আছি। এই যে তিস্তা ইউনিভার্সিটি এত সুন্দর একটা আয়োজন, এবং রংপুরের মধ্যে প্রথম মনে হয় আমাদের এই তিস্তা ইউনিভার্সিটি। আপনারা জানেন তো নাকি? এই এই মানুষ গড়ার কারিগর আপনারা কারা আপনারা জানেন? এই যে আশরাফুল স্যার, এই যে ইউনিভার্সিটিটা এই উত্তরবঙ্গের মানুষকে, পিছিয়ে পড়া মানুষটিকে, জনগোষ্ঠীকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য স্যার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আমি প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠান খুলে এদের জন্য আমি মন থেকে দোয়া করি, কারণ পৃথিবীতে অনেক ধরনের বিজনেস আছে, ব্যবসা আছে, কিন্তু এই শিক্ষার যে একটা কাজ, মানুষের কাছে জ্ঞান পৌঁছে দেওয়া, এবং এই জ্ঞান যে কত বড় একটা দামি জিনিস, এটা যদি আমরা উপলব্ধি একটু করতে পারতাম। আমার বাবা মা আমাকে জন্মদান করে, কিন্তু চক্ষু দান করে কে? আমার চোখ আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি না? আমি একটা ক অক্ষর বুঝতে পারতেছি না। এটাকে বোঝা সম্ভব শিক্ষক ছাড়া? আপনারা যে পেশায় আসছেন এটা সারা পৃথিবীর মধ্যে একটা মহৎ পেশা। যে পেশাটার একটু গুরুত্ব বলি সেটা হচ্ছে, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, যদি কোনো দেশে যুদ্ধ লাগে, নার্স যাচ্ছে, সেখানে গুলি করার কোনো রাইটস নাই আন্তর্জাতিক নিয়মে। এটা কি জানেন? জানেন না। তার মানে আপনারা সেই রকম একটা পেশায় আসতেন। আপনার বাসায় আপনার বাবা মা আপনার কাছে শ্রেষ্ঠ মানুষ। একজন রোগীর কাছে একজন শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নার্স, মিডওয়াইফ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জন্মের ডিক্লারেশন এবং মৃত্যুর ডিক্লারেশন আপনাদের প্রফেশন থেকে আসবে, যে হি ইজ নো মোর, শি ইজ নো মোর। অতএব এইরকম একটা মহৎ পেশায় আপনারা সামনে 4 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। এটা আপনাদের জন্য গর্ববোধ অনুভব হওয়ার কথা, নাকি? হওয়ার কথা। কারণ আপনারা মানুষের জন্য কাজ করবেন। আপনারা একই সাথে দুইটা কাজ করবেন। একটা হচ্ছে নিজেকে যোগ্য করে তুলতেছেন, সামাজিকভাবে মর্যাদা পাচ্ছেন, পাশাপাশি আপনারা মানব সেবায় নিয়োজিত হচ্ছেন। যেখানে ইসলামে বলা আছে যে আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের সেবা করবেন, রোগীর সেবা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন? বেহেশতের ফল কুড়াচ্ছেন। আমাদের ইসলাম ধর্মে এটা বলা আছে। তার মানে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন? মানুষের সেবা করা পর্যন্ত আপনি এই যে বেহেশতের ফল কুড়াচ্ছেন। অতএব আপনাকে এটা বুঝতে হবে। আর আমাদের চেয়ারম্যান স্যারের একটা বক্তব্য আপনাদের দিয়ে দিই, বাণী। সেটা হচ্ছে যে আপনারা এই যে পরীক্ষা দিবেন 4 তারিখে, এই কয়েকদিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, মধুর এবং সুসময় কাটাবেন আপনাদের বইয়ের সাথে, যেখানে আপনাদের বই ছাড়া আর কিছু থাকবে না। মাঝে মধ্যে আপনাদের গাইড যারা যারা শিক্ষক ছিলেন তাদের কথাগুলো একটু মনে করার চেষ্টা করবেন, যে স্যার আমাদেরকে কি বলছেন। আর একটু চেষ্টা করবেন, আপনি যদি একজন নার্স এবং মিডওয়াইফ হন, তাহলে আপনার লাইফটা কিভাবে পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখবেন একজন নার্স হচ্ছেন, মিডওয়াইফ হচ্ছেন, আপনি নিশ্চয়ই 5ম শ্রেণী পাস কোনো ছেলেকে বিয়ে করবেন না? করবেন? অবশ্যই না। তাহলে কি আপনি আপনার সমকক্ষ কাউকে বিয়ে করার চেষ্টা করবেন? তার মানে আপনার লাইফ পরিবর্তন হওয়ার সুযোগ আসতেছে, আপনারা এটাকে লুফে নেন। আমি শুধু এটুকু বলবো, আপনাদের জন্য শুভকামনা, এবং সকল যারা এখানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছেন স্মার্ট লিভিং নার্সিং কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কলেজ সম্পর্কে একটু বলি। আমাদের কলেজটা আজকে 5ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি শিক্ষার্থীদেরকে মেধাবী, যোগ্য এবং দক্ষ করে তোলার চেষ্টায় আমরা আছি। আমরা বলবো না যে আমরা খুব ভালো পারতেছি, কিন্তু আমরা চেষ্টা করি যে একজন শিক্ষার্থী যেন দক্ষ হয়ে ওঠে, পাশাপাশি যোগ্য হয়ে ওঠে। যোগ্য মানে হচ্ছে সে যেন নার্সিং পড়াশোনাটায় ভালোভাবে পাস করে, আর দক্ষতা হচ্ছে সে যেন ভালো যে কাজে সে আসছে, ভাইটাল সাইন, ব্লাড প্রেশার চেক করা, যে নার্সিং রিলেটেড যে জবগুলো আছে, কাজগুলো আছে, সেই কাজটাতে সে যেন দক্ষ হয়ে ওঠে, দেশ এবং জাতির কল্যাণে নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমরা আপনাদের পাশে থাকবো। যেহেতু সরকারির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও নার্সিং পড়ার সুযোগ আছে, তো আপনারা যারা কমপক্ষে নার্সিংয়ে পড়ার নাম্বার কিন্তু হচ্ছে 40 না পাইলে আপনি কোনো নার্সিংই করতে পারবেন না। আর সরকারিভাবে আপনারা জানেন যে 6,000, মনে হয় 6 কি 6,500 নার্স সারা বাংলাদেশে নিয়োগ হবে। তো পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন হবে, অনেক ডিফিকাল্ট হবে। এই জন্য কঠিন ভেবেই পড়াশোনা করে। আপনাদের সবাদের প্রতি শুভকামনা থাকলো, দোয়া থাকলো। আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।